মিকিকে স্কুলে দিয়ে ছেড়ে আসার সময় আমি একদম সঙ্গে করে মাছটা নিয়ে চলে আসি। তাহলে কি হয় বলো, রান্নাটা একদম তাড়াতাড়ি করে আমি সেরে ফেলতে পারি। আর এমনিতেই জবে থেকে মিস্ত্রি দাদারা কাজ করছে না, ওই যে কথায় বলে না, যখন তোমার দরকার থাকবে দেখবে সব দিক থেকেই একসঙ্গে চাপ হবে। মানে যবে থেকে মিস্ত্রি দাদারা কাজকর্ম করছে তবে থেকে তোমাদের দাদা ভাইয়েরও এই শিফটেই ডিউটি চলছে। মানে ওই সকাল 10টার মধ্যে খাওয়া দাওয়া করে চলে যায়, আর ফিরতে ফিরতে তো বিকেল হয়ে যায়, 5:30 বেজে যায়। আর আজকে আসার সময় ভোলা মাছ নিয়ে এসেছিলাম, তো সেটাকেই করব বলে বেগুনটাকে কেটে নিলাম। বেগুন দিয়ে কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে করব। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েও গেছে, নামাবো আর কি। আর ওদিকে মাছটাও আমি ভেজে নিচ্ছি, আর তার ফাঁকেই কিন্তু চাটা খাচ্ছি, আর একটু পেঁয়াজ কুলিও ভাজা করব। তো এইগুলো সারতে সারতেই শীতের বেলা, একে তো ঠান্ডা, তার মধ্যে মিকিকে স্কুলে দিয়ে আস্তে আস্তেই 8টা 8:30 তো বেজেই যায়, তার বেশিই হয়ে যায়। মাছের ওখানেও একটু দাঁড়াতে হয়, ওইসব করে আস্তে আস্তে 10টার মধ্যে রান্নাবান্না সারাই ঠান্ডার মধ্যে। আর জানো তো, মানে এত ছোটাছুটি হচ্ছে সারাদিন ধরে, মানে কখন যে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে না, রাত্রি 1:30 2টো বেজে যায় কখন আমি নিজেই বুঝতে পারি না। ওই খানিক কিছুক্ষণ সময়ের জন্য আর কি চোখ বন্ধ করা, তারপরেই আবার উঠতে হয়। তো এইভাবেই চলছে এখন, এইভাবেই ছোটাছুটির মধ্যে দিন চলছে। কিছু করার নেই, এত বড় কাজকর্ম, দায়িত্ব, মাথায় টেনশন, সমস্ত কিছু নিয়েই চলছি আর কি। তো যাই হোক, এই যে রান্না বান্না করছি, একটু পরে এর মধ্যেই আবার দেখা যাবে গুল্লুরামও উঠে যাবে। তো ওকেও আবার এইদিকে রান্না সারতে সারতে আবার ওকে রেডি করতে হবে, ওর জল ফোটানো, জল গরম করা, ওর খাবার বানানো, সমস্ত কিছু। মানে মাথায় শুধু না, মানে একটা কাজের পর আর একটা কাজ, কোনটা কখন সারবো, কখন হবে, এইগুলোই হতে থাকে, এইভাবেই চলতে থাকে। তো যাই হোক, এই সব কিছুর মধ্যেও যখন কখনো গিয়ে কোথাও দাঁড়াই, আর তোমরা সবাই বলো না যে তোমার ভিডিও দেখছি বা তোমার নতুন বাড়ির ভিডিও দেখছি, ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগে, বিশ্বাস করো।